এখানে সুন্দরী জিনহুয়া নদীর ধারে একটি খুনের মামলা তদন্ত করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার স্বামী আরামে মাছ ধরছে। জিনহুয়া রেগে গিয়ে স্বামীকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে, কারণ এই নদীতে একবার মানুষ মারা গেছে। কিন্তু স্বামী কোনো কথা না শুনে উল্টোটাকে ঠেলে সরিয়ে দেয়। তারপর আবার মাছ ধরার ছিপটাও পানিতে ফেলে। জিনহুয়া রেগে ওঠে, স্বামীকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ছিপে 200 পাউন্ডের মতো ভারী কিছু আটকে যায়। যন্ত্রই টানুক, ছিপ নড়ছে না। জিনহুয়া ভেবেছিল স্বামী নিশ্চয়ই তাকে ফাঁকি দিচ্ছে। ঠিক তখনই অদ্ভুত দৃশ্য, ছিপে উঠে আসি একটি লোহার বাক্স। জিনহুয়া দেখেই বুঝল ঘটনা গুরুতর। ঠিক তখনই দলের ক্যাপ্টেন আর পুরো দল এসে হাজির। তদন্তে জানা গেল এই বাক্সটাই খুনির ফেলা লাশের বক্স। কিন্তু বক্স পেলেও লাশ এখনো পানির নিচে, সম্ভবত ভেসে গেছে নদীর স্রোতে। তাই দ্রুত লাশটা তুলতে হবে। তাদের এমন ছুটোছুটি দেখে স্বামী আবার সাহায্য করতে চাইল। সে আরেকটা ছিপ পানিতে ফেলল। এতে জিনহুয়া পুরো রেগে আগুন। সে বলে, ছিপ না তুললে বাসায় গিয়ে তোকে কাপড় কাচার বোর্ডে হাঁটু গেড়ে বসাবো। কিন্তু স্বামী মাছ ধরে স্ত্রীকে খাওয়াতে চায়। জিনহুয়া রেগে বলে, তোর মাথা খারাপ নাকি? এই নদীতে লাশ থাকতে পারে, এখান থেকে মাছ ধরে বাড়ি নিয়ে যাবি? এই নদীর মাছ তো লাশ খেয়েই বড় হয়, আমি তো একটুও খাবো না। ঠিক তখনই ছিপ নড়ল। স্বামী টেনে তুলে দেখে সত্যি সত্যি একটি লাশ। ক্যাপ্টেন অবাক হয়ে জিনহুয়ার স্বামীকে সম্মান জানালো। জিনহুয়াকে বলল, তুমি তোমার স্বামীকে এত মারধর করো না, দেখতে বোকা লাগলেও জরুরি সময়ে খুব উপকারে লাগে। পরদিন তারা খুলির অবস্থান খুঁজে বের করল। কিন্তু জিনহুয়া দেখে অবাক, তার স্বামী আবারও ঘটনাস্থলে হাজির। এবার সে একদম ডেলিভারি বয়ে সাজে। আসলে খুনি তাকে দিয়ে পার্সেল নিতে এসেছিল। স্বামী তাকে নাম জিজ্ঞেস করলে খুনি নিজের নাম ফাঁস হয়ে যাবে ভেবে নিজেকে পরিচয় দিল শান ইয়া। এই নাম শুনে তার বান্ধবীও হেসে দিল। ঠিক তখন খুনি টের পেল চারপাশে অনেক চোখ তার দিকে তাকিয়ে আছে। সে বিপদ বুঝে পালাতে শুরু করলো। স্বামী ভেবেছিল লোকটা টাকা না দিয়ে পালাচ্ছে, তাই 800 কিলোমিটার গতিতে দৌড় দিয়ে পেছনে লাগলো। কিন্তু মাঝপথে খুনি বন্দুক তাক করে তাকে গুলি করে দিল এবং এরপর পালিয়ে গেল।